তারা একটু দেখে নিন। সর্ষে কিছুটা এরকম হয়, বুঝতে পেরেছেন? যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের যে ভুঁই আমি গিয়েছিলাম ওখানে প্রচুর পানি, ওই জন্য ফোন বার করতে পারিনি। আর এই দেখুন আশেপাশে সব জমিগুলাই পানি। আর আমাদের একটা ধানের জমি আছে, ওই জমিটাতে যাব মনে করছি, কারণ ওই জমি আলে ঘাস হয়েছে, বুঝতে পারছেন? এটা আল আর এখানে ঘাস, বুঝতে পারছেন? এই ঘাসগুলা কেটে দিতে হবে এরকম। ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে মনে করছি যে আমি আমাদের যে ধান ভাঙা মেশিনটা আছে, 3 বস্তার মতো ধান এসেছে। 3 বস্তা থেকে ক বস্তা হবে আমি নিজেও জানি না, বাট কটা ধান এসেছে। ধান করা ভাঙার জন্য যেতে হবে, কারণ ওনাদের ধান করা ভেঙে দিতে হবে। আকাশের অবস্থা একটু খারাপ হয়ে আছে আজকে, মানে হালকা হালকা বলতে আজকে একটু বেশি খারাপ হয়ে আছে। যে কোনো সময় লাইন চলে যেতে পারে, ওই জন্য মনে করছি দেরি না করে ধানটা ভেঙে দেওয়াটাই বেটার হবে। আরও যদি কেউ নিয়ে আসে তাহলে আরও দেরি হয়ে যাবে, ওই জন্য দেরি না করে ধানটা ভেঙে দেওয়াই সব থেকে ভালো হবে। ভিডিওর সাথে ভিডিওটা অসাধারণ ভিডিও হতে চলেছে। অলরেডি ধান ভাঙা চলছে এখানে, এরকম ধান তাল পড়ছে, মোটামুটি প্রায় হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি ওইখানে বেশি ভিডিও করতে পারিনি, কারণ মেশিনের খুব আওয়াজ হচ্ছিল, ওই জন্য একটুখানি করে একটা স্কিপ নিয়েছি মেশিনের, মানে ধান ভাঙার ভিডিওর জাস্ট একটুখানি একটা স্কিপ নিয়েছি, কারণ প্রচুর পরিমাণে মানে মেশিনের আওয়াজের মধ্যে ভিডিও বানিয়ে আপনারা বুঝতে পারবেন না, বুঝতে পারছেন? ওই জন্য ছোট্ট একটা স্কিপ নিয়ে ছেড়ে দিয়েছি। গাইস, ধান ভাঙা হয়ে গেছে। মা বললো যে কটা ঘানি দিয়ে আসতে, মানে কটা বলতে একটা ঘানি দিয়ে আসতে। এবার ঘানি বলতে কি বলতো, সর্ষে থেকে সর্ষের তেল বার করা, বুঝতে পারছেন? ওই জন্য মানে বাড়িতে সর্ষে আছে, সর্ষেগুলো নিয়ে একটা জায়গায় দিয়ে আসতে হবে মেশিনে, সেটা তেল বার করে দেবে, বুঝতে পারছেন? ওই জন্য দেরি না করে সর্ষেটা কোথায় আছে দেখিয়ে নিয়ে গাড়িটা দিয়ে আসা যাবে। গিয়েছিলাম সর্ষে করতে। আর এই দেখুন এইগুলো হলো সর্ষে। কেউ চেনেন? মানে যারা চেনেন না তারা বলবেন তো এগুলো সর্ষে কি ঠিক না। অ্যাকচুয়ালি এগুলো সর্ষে, বুঝতে পারছেন? যারা চেনেন না তারা একটু দেখে নিন। সর্ষে কিছুটা এরকম হয়, বুঝতে পেরেছি? গাইস, ঘানি দিয়ে আসলাম। ঘানি দিয়ে এসে একটু নদীর ধারের দিকে আসলাম, আর আমাদের এখানে কলা নিয়ে আলোচনা চলছে। এই ছেলেদের কলা সব পেকে যাচ্ছে, মাথায় হাত হয়ে গেছে এখন, সব বিকার হয়ে যাচ্ছে। কলাতে সেরকম হয়েছে না। বলো 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 তো কি হয়েছে? আর আমাদের চাচা পাটকুটি বইছি। চাচা পাটকুটি কত রাতে হয়ে গেছে বাপ? আরে বাবা রে, একটু মাঠের দিকে আসলাম। মাঠের দিকে মনে করছি যে আমাদের একটা ধানের জমি আছে, যে এই মাঠে এসেছে এই মাঠে, বুঝতে পেরেছেন? আমাদের একটা ধানের জমি আছে, ওই জমিটাতে যাব মনে করছি, কারণ ওই জমিতে এইরকমভাবে আলে ঘাস হয়েছে, বুঝতে পেরেছেন? এটা আল আর এখানে ঘাস, বুঝতে পেরেছেন? এই ঘাসগুলা কেটে দিতে হবে এরকমভাবে, বুঝতে পেরেছেন? ওই জন্য একটু মাঠের দিকে আসলাম। অল্প একটুখানি আধা ঘন্টা থেকে বড় জোর 1 ঘন্টা এরকম একটা কাজ ছোট্ট মতো আছে। মাঠে থেকে বাড়ি চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের যে ভুঁই আমি গিয়েছিলাম ওখানে প্রচুর পানি, ওই জন্য ফোন বার করতে পারিনি। আর এই দেখুন আশেপাশে সব জমিগুলাই পানি। আর আমাদের জমি ওইটা যেটা অল্প অল্প ধান দেখা যাচ্ছে, ওইটা আমাদের জমি। আর অবস্থা দেখুন, সব পানি বেঁধে গেছে, সব পানি বেঁধে গেছে। আমার নিচে আমি আল দিয়ে হাঁটছি, আর নিচে দেখুন সব পানি, বুঝতে পেরেছি? আসলাম একটু চুল কাটতে আমার এই কাকার কাছে। চুলটা কেটে নি, অ্যাকচুয়ালি কালকে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে যাবো, তো চুলটা না কাটলে কিরকম ডিসকাস্টিং ফিল আসছে। এই চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কিছুটা এইরকমভাবে কাটার চেষ্টা করেছি। আর চুল কাটতে গিয়েছিলাম অনেকগুলো কাজের পরে, ওই জন্য রাত হয়ে গিয়েছিলো। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে রাখবেন। এইরকম ভিডিও দেখার জন্য যে চ্যানেল ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই।